আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আবারও খাবার নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে মা খুবই ইজি প্রসেসে নেহারি রান্না করবে। সেই জন্য 4 পায়া নিয়ে জাল করে নেওয়া হয়েছে। জাল দেওয়ার সময় মশলা অ্যাড করা হয়েছিল। এবার কমপ্লিট রান্না একটা মিক্সিং বলে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, নেহারিটা ঝাল হলে মরিচের গুঁড়োটা একটু বেশি দিল আর দিয়ে দিবে পরিমাণ। এবার সামান্য পানি দিয়ে মিক্স করতে হবে। আমরা এইভাবে রান্না করি, সেটাই শেয়ার করব। তো মা তারপর সামান্য পরিমাণ এবার গরম তেলে সেই মিক্স তারপর হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবে। তো মশলা যখন কষানো হয়ে যাবে তখন সেই দিয়ে দিবে, মিক্স করতে হবে। আপনারা অনেকেই করেন, আবার অনেকে খারাপ কমেন্টও করেন। এক এক এলাকার রান্নার ধরন এক এক রকম, সব না। তো আমি আমার মায়ের রান্না যেরকম করি আপনাদের সাথে, আমি তো আর বাধ্য থেকে এই রান্নাই করতে হবে, এভাবেই খেতে হবে। তখন এলাচি, দারচিনি, তেজপাতা, তারপর আরও ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। পায়াগুলো যখন কষানো হয়ে যাবে তখন এখানে মা অল্প পরিমাণে পানি দিয়ে আগে থেকে জাল দেওয়া ছিল। তাছাড়া গরুর পায়া আমরা খুব বেশি নরমও খাই না, খুব বেশি শক্তও খাই না, মাঝারিটাও আমাদের নেহারি রান্না। নেহারি কালারটা খাবারের স্মেল পেয়েই বুঝতে পারছি মজা হতে যাচ্ছে। এবার আমি খাওয়া দাওয়া করব। তো দেখুন বাটিতে আমি নেহারি নিয়ে নিলাম আর নিয়েছি সাথে রুটি, আটার রুটি। এখানে মা কাঁচা রুটি বানাইছিল, সেই আটার রুটি দিয়ে আমি এখন নেহারি খাবো। অনেকেই দেখছি কমেন্ট করতেছেন যে তোর কাছে তো হয়ে যেতেছি, কিন্তু আমার কাছে তো মনে হয় না, কারণ আমার হাইট অনুযায়ী আমার ওয়েট একদম পারফেক্ট আছে। হয়তোবা ক্যামেরা মজা বলতেই হবে, এবারও বললাম অনেক মজা হয়েছে।